হাই এভরিওয়ান, গুড মর্নিং। এই যে এখন বাজে 9টা 15 হয়ে গিয়েছে। ব্লগটা আমি শুরু করলাম। মিষ্টি মিষ্টি রোদ উঠেছে শীতকালে। বিছানাটা এখন ঠিক করে নেব আমি। আজকে সানডে, দেরি করে উঠেছে মুস্কান সিমি। আমি তো সকালেই উঠেছি, উঠে দোকানটা খুলেছি। বিছানাটা নিয়ে নেই। আজকে হবে বিরিয়ানি। যে আমি চিকেন নিয়ে এসেছি, এখানে 2 কিলো আছে, গোটা নিয়ে কেটে নিয়েছি। সিমি টিভিটা চালিয়ে দিয়েছিল, ওই জন্য শোনা যাচ্ছে। যে লেগ পিসগুলো বড় বড় করেছে। চিকেন বিরিয়ানি এগুলো হলে আর সেমি মুস্কানের কোনো টেনশন নেই। ওদেরকে ভাত খাওয়াতেও হবে না, নিজে নিজে খেয়ে নেয় ওরা, কোনো অসুবিধা নেই। হাতটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছে আর কী কী আনছি। তারপর এই যে এগুলো নিয়ে এসেছি, আলু আনছি। এটা হচ্ছে সিমলা আলু, কালকে সকালে খাবো, এটা সেদ্ধ করে রাতে। আর এটা হচ্ছে ঢেকিতে গুঁড়া করা চাল, আমি পেলাম 100 টাকা কেজি, নিয়ে আসলাম। এমনিতে চালের গুঁড়া কিনলে সাধারণভাবে সব কিছু করা যায় না, আর এটা দিয়ে সব করা যাবে। তেলে পিঠা সব করা যাবে এটা দিয়ে, নিয়ে আসলাম। এই যে আমি এটা পেঁয়াজটা রসুনটা দোকান যখন খুলেছিলাম, দোকানে বসে 7টার সময় এগুলো রেডি করে দিয়েছি। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে, বেরেস্তা হবে, মাংস হবে। রসুনটা ছুলে রেখে দিয়েছি। আর ভাত রান্না করে রেখেছিলাম 10 টাকা খাওয়ার জন্য। মুস্কান সিমে সেদ্ধ ভাত, আমি সেদ্ধ ভাত দিয়ে দেবো তোকে। আমি ভাতটা বেড়ে নিয়েছি। আমলের ঘিটা পাইনি, কালকে এটা নিয়ে আসছি। আলু ভাতে ঘি ভীষণ ভালোবাসে সারা আর সিমি। মুস্কান অতটা আবার ভালোবাসে না। মুস্কান রাতের একটু মাংস আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। বেরেস্তাটা ভেজে নেব এখানে। একবারে দিয়ে দিলাম, আস্তে আস্তে স্টিমটা কমিয়ে দিয়ে ভেজে নেব। আর এগুলো মাংসতে দিব। ভাতের জলটা এখানে বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এখানে যে দারচিনি লং এলাচ দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। জলটা উঠাল চলে, তারপর ভাত দিয়ে দেবো এখানে। মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা যত আগে ম্যারিনেট করা থাকে অত ভালো হয়। লবণ দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে দিলাম। রান্নার সময় আবার তেল দিতে হবে, যেন অল্প তেলই দিলাম। কেওড়া জল দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সানরাইসের। তারপর এখানে দেবো আমি এখন যে আদা লঙ্কা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটা ম্যারিনেট করে নেব। দই দিলে ভালো হয়, আমি দইটা দেই না, যার যেরকম ইচ্ছা করতে পারে। আমাকে দই ছাড়াই ভালো লাগে। আর আমি এভাবেই বিরিয়ানিটা রান্না করি। পেঁয়াজটা দেখো, একটু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা বেটে দিতে লাগতো, এভাবে দিয়ে দিলাম। রেখে দেবো কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য।
আলুগুলো ভেজে নিচ্ছি এখানে, বড় বড় করে কেটেছি। আর এখানে যে আমার জন্য কফি বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানটা আমার এখন নষ্ট হয়ে গিয়েছে, অন্য ইন্ডাকশানটা নষ্ট হয়ে আমার খুব অসুবিধা হয়েছে। যখন বেরেস্তা আলুটা ভাজা ওখানে হয়ে যেত, আর কফিটা এখানে হতো, গরম জলটা চা সব আমার গ্যাসেই করতে হচ্ছে। ভালো করতে দিয়েছি কিন্তু ওটা আর ভালো হবে না, ঠান্ডার দিনে তো প্রয়োজন ওগুলো। পেঁয়াজ ভাজলাম, আলু ভাজলাম, ভেজে ওই তেলে এই যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে নেই আমার, গোটা জিরে ফোড়ন দিতে রাখতো ভালো হতো। অল্প একটু তেল, এখানে মাংসতে তেল দিয়েছি আগে আমি ম্যারিনেট করার সময়। পেঁয়াজ দিয়ে দেবো এখন। এখন মাংস রান্না হবে, ভাত রান্না হয়ে গিয়েছে এদিকে। ভাতের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এই যে ভাতটা এখানে নিগড়াতে রেখে দিয়েছি, ভাতটা দেখো। জায়গা হবে কি হবে না, এখানে কমিয়ে আসবে হয়তো। এক করা হয়েছে একদম। ঠিক আছে, তাহলে একটু পরে দেখাচ্ছি। সব নিয়ে বসে পড়েছি, ঘিটা আগে মেখে নেবো ভালো করে। সব একটা একটা করে লেয়ার দিব এখানে, আর এইটা দিতে। এখন আমি ভাপে বসিয়ে দিব। তাওয়াটা ছোট হয়ে গিয়েছে, গামলাটাই বড় হয়ে গিয়েছে। থাকবে এখন এইভাবে 10 মিনিট, সবগুলো অ্যাডজাস্ট হবে, তারপরে দেখাচ্ছি। একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। বিরিয়ানি বানার সময় তো দেখালাম, খাবার সময় দেখাতে পারলাম না, মিস করে ফেলেছি। বিরিয়ানি খেয়ে টেয়ে পেট পুরো ভর্তি হয়ে গিয়েছে। এখন এই যে ঝালমুড়ি খাচ্ছে সেমির হাতে। সেমির মুখটা দেখো কেমন করে বসে আছে। পরে বিরিয়ানিটা দেখাবো হবে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেয়ে তো ফেলেছে। মুস্কান এখানে এখন চিকেন পকোড়া বানাবে বিকালে। এখানে লঙ্কা, আদা আর রসুন দিয়েছে, এটা এখন পেস্ট করে নেবে। নিয়ে যে চিকেনটা ধুয়ে নিয়েছে, এখানে অল্প একটু ছিল, ম্যারিনেট করে নিয়েছে, সব দিয়ে বেসন দিয়েছে, হলুদ, লবণ, যে পেস্টটা দেখালাম ওই পেস্টটা দিয়েছে, দিয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছে চিকেনটা। জিরা গুঁড়া, গরম মশলা সব দিয়েছে, দিয়ে ম্যারিনেট করে নিয়েছে। এখন ভেজে নিবে এটা একটা একটা করে। কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি, ম্যারিনেট করে। লেবুটা দিতে ভুলে গিয়েছিল, লাস্টে লেবু দিয়েছে। ও একাই করেছে, আমি ছিলাম না ঘরে, আমি দোকানে ছিলাম। পুরোটাও একাই করেছে। এই যে এখন ভেজে নিচ্ছে এখানে। বিরিয়ানিটা যেমন হয়েছে বানার সময় দেখাইছি, খাওয়ার সময় দেখায়নি। ওই পকোড়াটা সেম হয়েছে, বানার সময় দেখানো হয়েছে, খাওয়ার সময় দেখা হয়নি, কিন্তু ভালোই হয়েছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। বিকালে এটা স্ন্যাক্সে খেয়েছিল, যেহেতু সানডে ছিল না, সানডেটা কালকে ভালো করেই বানা হচ্ছে। এই যে এখানে বিরিয়ানিটা রাতে দেখাচ্ছি, দিনের বেলা খাওয়ার সময় তো দেখাতে পারলাম না। খুব টেস্ট হয়েছিল, অল্প একটু আছে, আর এটা দিয়ে অল্প কম 1 গামলা হয়েছিল। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। কালকে ফিরে এসেছি নতুন কোনো ব্লগ নিয়ে। যে আলু দিয়েছিলাম, মাংসের পিসগুলো একদম ঝরঝরে হয়েছিল খেতে।